আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আপনাদের সাথে আজকে চা পাতার ভর্তা বা চা পাতার চাটনি যেটাই বলেন না কেন কীভাবে বানায় সেটা শেয়ার করব। আপনারা দেখতে থাকুন কীভাবে আমরা চা পাতার চাটনি বানিয়ে খাই। অনেকদিন পর বাড়ি গেলে আমি সবসময় এই আইটেমটা খাই, কারণ আমার কাছে খুবই ভালো লাগে। যে এলাকার যে চা পাতাগুলা, কাঁচা চা পাতাগুলা সুন্দর করে বেছে নেওয়া হয়েছে, যেগুলো এরকম করে হাতে নিয়ে করলে দেখুন চা পাতাগুলা কি সুন্দর ঝরঝরা গুঁড়া হয়ে যায়। আমার ভাইয়ের বউ তৈরি করে দিচ্ছে আমার জন্য। আলু সিদ্ধ দিয়েছে, পেঁয়াজ কুচি করে নিয়েছে, কয়েকটা রসুন নেওয়া হয়েছে। আর ও এখন চা পাতাগুলা হাত দিয়ে দুই হাতের বা তালুতে নিয়ে ডলে গুঁড়া বানিয়ে নিচ্ছে। মানে একদম মিহি হয়ে গেছে, ঝরঝরা হয়ে গেছে। চা পাতাগুলো এইভাবে নিলে সুন্দর হয়ে যায়। ডলে চা পাতা চাটনি বানানো হবে। সাথে আলু সিদ্ধ দেওয়া হয়েছে, আলু সিদ্ধ, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ এবং চানাচুর দেওয়া হয়। শুকনো মরিচও দেওয়া হয় বেশি ঝালের জন্য। যত ঝাল হবে তত টেস্ট হবে। তবে আমি এত বেশি ঝাল খাই না, মিডিয়াম ঝাল খাই। তারপরে শুকনো মরিচ দেওয়া হয়েছে এবং সাথে কামরাঙ্গা মরিচও দেওয়া হয়েছে। তারপর দেখুন এগুলো সব একটা পলিথিন ধুয়ে, বড় একটা পলিথিন ধুয়ে দিয়ে শিলপাটা দিয়ে ছেঁচে নেওয়া হচ্ছে। কুচি করে না কেটে ছেঁচে নেওয়া হচ্ছে। ছেঁচে নেওয়াতে এটা টেস্ট আরও বেশি হয় রসুনগুলো। এখন দেখুন শুকনো মরিচ দিয়ে দেওয়া হচ্ছে। শুকনো মরিচগুলো কড়াইয়ে টেলে নেওয়া হয়েছে। টেলে নেওয়ার পরে ওগুলো মচমচা হয়েছে। আমার ভাই বোন মেয়েতে হাত দিয়ে গুঁড়া করে নিচ্ছে। খুব সুন্দর, ও খুব সুন্দর বানাতে পারে। ওর হাতের চাটনি খুব মজা হয়, খুব টেস্ট হয়। সবসময় বাড়ি গেলে আমি এইভাবে বানিয়ে দিতে বলি। ওই বেশিরভাগ সময় আমাকে বানিয়ে দেয়। চানাচুর নেওয়া হয়েছে, চানাচুর, লবণ, অনেক সময় কিছু পরিমাণ মতো নিয়ে আগে করতে হবে। মিক্স করছে, মিক্স করার পরে দেখুন কি সুন্দর হাতে, মানে কাজবিহীন, স্পর্শবিহীন ভর্তা, হাতে স্পর্শ ছাড়াই সব তৈরি করে দিচ্ছে। চানাচুরের পরিমাণটা বেশি দেওয়া হয়েছে। চানাচুর এবং চানাচুরটা মিশিয়ে তারপরে আলু সিদ্ধ করে রাখা হয়েছে, সেটাও দেওয়া হবে। দেখতে থাকুন কীভাবে করে। আপনারা খেতে চাইলে কাঁচা চা পাতা জোগাড় করে এইভাবে খেতে পারবেন। আমার ভাই বউয়ের রেসিপিটা দেখে আপনারা তৈরি করে নিতে পারবেন। যারা কখনো খান নাই, খেয়ে টেস্ট করে দেখতে পারেন। খুব অসাধারণ একটি খাবার। আর আপনারা মনে করেন চা বাগানে বেশিরভাগ গরিব মানুষরা কাজ করে। যারা চা বাগানে কাজ করতে আসে তারা বেশিরভাগ সময়ই বাসা থেকে রুটি বানায় নিয়ে আসে, এনে আলু সিদ্ধ, মরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ কেটে নিয়ে আসে, বাগান থেকে চা পাতা তুলে এভাবে ভর্তা করে রুটি দিয়ে খায়। তাদের জন্য তরকারি ভাজি কোনো কিছুই লাগে না। একটু চা পাতার ভর্তা হলে সেটা দিয়ে তারা ভাত রান্না করে নিয়ে আসে এবং এই ভর্তা দিয়ে ভাতও খেতে পারে। এইভাবে চা পাতার ভর্তা দিয়ে অনেক কিছু, মানে গরিবরা, চা বাগানের গরিবরা, তাদের পারিশ্রমিক খুবই কম। এভাবে তারা খেয়ে থাকে। আমরাও খুব পছন্দ করি, আমাদের বাড়িও চা বাগানের পাশেই, তাই পছন্দ করে। দেখুন সুন্দর করে করে দিচ্ছে। এখন ভর্তা হয়ে গেছে, রুটি দিয়ে খেয়ে নিব। খুবই টেস্ট।